সবাই দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন থাকে নিচে বসন আকারটি শত সত্য কিনা নির্ণয় করো, অথবা নিচের বসনটি শত মিথ্যা কিনা নির্ণয় করো, অথবা এমন ভাবে আসতে পারে নিচের বসন আকারটি শত সত্য শত মিথ্যা কিংবা অনির্দিষ্ট মান কিনা নির্ণয় করো। তো তোমাদের প্রথমে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে সেটা লক্ষ্য করো। এই অঙ্কটা সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে, আবার রচনামূলক প্রশ্নেও আসতে পারে। যে শুধু সংক্ষিপ্ত আসবে বা শুধু রচনামূলকে আসবে এমন কিন্তু না। প্রথমে তোমাদের দেখতে হবে এখানে বচন সংখ্যা কয়টি। বচন বলতে এই যে পি কিউ আর এগুলোকে বোঝায়। ইংরেজি বর্ণমালার যে কয় রকমের বর্ণ থাকবে সে কয়টা বচন। তাহলে বচন সংখ্যা আছে 2টি, তাহলে সারির সংখ্যা হবে 4টি। প্রথমে তোমরা সবাই খাতায় 4টি সারি টেনে নেবা। মোট 5টি সারি টানতে হবে। তাহলে এইভাবে 4টি সারি টানো। এক, সবাই খাতায় আমার সাথে সাথে টানো। 1 2 3 4 5। ঠিক আছে, তারপরে আমাদের যেভাবে আমরা সরল অঙ্ক প্রথম অবস্থায় প্রথমে প্রথম বন্ধনী কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ, তারপরে তৃতীয় বন্ধনী কাজ, ঠিক এইভাবে এখানেও বসাতে হবে। প্রথম অঙ্গ বচনগুলো বসাতে হয়। তাহলে প্রথমে বসাবো আমরা পি, তারপরে আমরা বসাবো কিউ, তারপরে প্রথম বন্ধনীটুকু কি আছে, পি ইমপ্লাইজ কিউ। তারপরে দ্বিতীয় বন্ধনীটুকু কি আছে, যে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি। তারপরে এই সমস্তটা যখনই যে বন্ধনীটা বসাতে হয় সেই বন্ধনীটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। দেখো এখানে প্রথম বন্ধনী বসাইছি তাই প্রথম বন্ধনী দিইনি, এখানে দ্বিতীয় বন্ধনী কাজ করেছি তাই দ্বিতীয় বন্ধনী দিইনি। এবার সমস্তটা বসাবো, এবার যেমন আছে ঠিক হুবহু সেভাবে দেবো। পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি ইমপ্লাইজ পি, এ হয়ে গেল। ঠিক আছে, এবার যে কয়টা সারি থাকে সত্য সারণের নিয়ম, তার অর্ধেক সারিতে টি বসবে, অর্ধেক সারিতে এফ বসবে প্রথম স্তম্ভে। তাই এই দুইটিতে টি বসাবো, পরে দুইটাতে আমরা এফ বসাবো। তারপরে দ্বিতীয় সারিতে কি হবে, প্রথম সারিতে যে কয়টা টি থাকবে প্রথম স্তম্ভে, দ্বিতীয় স্তম্ভে তার অর্ধেক সংখ্যক টি অর্ধেক সংখ্যক এফ। আমার শরীর অসুস্থ জন্য কণ্ঠটা অন্যরকম শোনা আছে, ঠান্ডা লেগেছে প্রচন্ড। দেখো এখানে টি ছিল এফ, এখানে এফ, এখানে টি, এখানে এফ। এবার কি বলছে, পি ইমপ্লাইজ কিউ, তার মানে এটার সাথে এটা কি করতে বলছে, ইমপ্লাইজ করতে বলছে। তাহলে ইমপ্লাইজ ফাংশন আমরা জানি টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ, আর বাদ বাকি সব টি। লাল কালি যা দিচ্ছি খাতায় কেউ লিখবা না, বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে আমরা টি ইমপ্লাইজ এফ খুঁজবো, কোথায় আছে টি ইমপ্লাইজ টি ইমপ্লাইজ এফ এ, এখানে এফ। এই যে যোজকের নিচে এখানে এফ বসাবো, আর কোথাও নেই, তাহলে বাদ বাকি সবগুলো টি। এবার বলছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি, অর্থাৎ এখান থেকে এখানে যেতে বলছে। তাহলে আমাদের কাজ কি হবে, টি ইমপ্লাইজ এফ খোঁজা। তাহলে এখানে টি এখানে টি, টি তে ইমপ্লাইজ এ টি, এই ইমপ্লাইজ এর কাজ করছি তাই এর নিচে টি বসাচ্ছি। এখানে এফ এখানে টি, এফ টি তে টি, এখানে টি এখানে এফ, টি এফ এ এফ, এখানে টি এখানে এফ, টি এফ এ এফ। এবার কি বলছে, এবার বলছে দেখো পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি, এইটার সাথে একবার এইটার কাজ করতে বলছে। তাহলে এখানেও টি এখানেও টি, এখানে টি এখানে টি, এখানে এফ এখানে এফ, এখানে এফ এখানে এফ, কোথাও কিন্তু কার টি এফ পাচ্ছি না, আমরা শুধু টি টি পাচ্ছি। তাহলে এই টি এই টিতে ইমপ্লাইসে কি বসে, টি। এখানকার টি এখানকার টি, ইমপ্লাইসে টি টিতে কি বসে, টি। এখানেও এফ এখানে এফ, এফ এফ ইমপ্লাইসে কি বসে, এফ এফ ইমপ্লাইসে টি বসে। এখানে এফ এখানে এফ, এফ এফ ইমপ্লাইসে টি বসছে। এ হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে এই বচনটি শত সত্য হয়েছে না শত মিথ্যা হয়েছে। যদি সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারি মান সত্য হয় তাহলে হয় শত সত্য বচনাকার। যদি সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারি মান মিথ্যা হয় তাহলে হয় শত মিথ্যা বচনাকার। আর যদি কিছু সারি মান সত্য আর কিছু সারি মান মিথ্যা হয় তাহলে হয় অনির্দিষ্ট মান বচনাকার। এটা যেহেতু ছোট হাতের অক্ষর সেহেতু বচনাকার। তা আমরা লিখবো নিম্নায় বচনাকারটি শত সত্য। সবাই খাতায় লিখে নেবা, বর্ণনা কেউ ভুল করবা না। শত সত্য
কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। এ হয়ে গেল। ঠিক আছে, সবাই সুন্দর করে খাতায় এই অঙ্কটা তুলে নেবা। আর তোমরা বিভিন্ন স্যারের কাছে এখনই টাকা দিয়ে পড়তে যাচ্ছ, এটা অনেক বড় ভুল করছো। কিছু 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 ছাড় আছে যারা ব্যবসা করে, তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা কেন তাদের ফাঁদে পড়ছো? হ্যাঁ, তোমাদের তো ফ্রি ফ্রি আমি শিখাই দিচ্ছি, ফ্রি ফ্রি 2 মাস শেখাবো, ঈদের পর পর্যন্ত দেখো। যদি তোমরা না শিখতে পারো এপ্রিল থেকে ভর্তি হয়ে যাও, যেখানে খুশি সেখানে পড়ো প্রাইভেট, আমি কখনো না বলবো না। ঠিক আছে, কিন্তু তার আগে যদি তোমরা অন্য স্যারের কাছে যাও, যদি ক্লাস না করো, তাহলে কিভাবে শিখাবো? শিখাতে কি আগ্রহ লাগে? সবাই কমেন্ট করবা, জিজ্ঞাসা করবা যে স্যার বুঝিনি কি বুঝেছি, তাহলেই তো ভালো লাগে।